ফজরের নামাজ পড়ে আসছি, তেল যে কখন পাবো তা তো বলতে পারছি না। আমরা কি খাবো? আর কত কষ্ট করব, আমার টাঙ্কি খুলি আমি নিয়ে আসছি একটু তেলে যেন। বসে 2 লিটার তেল দিল, আমার 10 থেকে 12 লিটার তেলের দরকার। আবার গ্রাম থেকে আইছি, আমার ওখান থেকে 1 লিটার তেল গেল 150 টাকা লিটার, গ্রাম থেকে কিনেছি আমরা। তাহলে আমরা কি করে সংখ্যা চলবো এভাবে ছেলেপিলি নিয়ে? তাও সিরিয়ালে 3 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়েছে। কথাটা বলছেন, আমরা কি খাবো? হ্যাঁ বলেন দিনই। হ্যাঁ ছেলেপিলি নিয়ে এসে আমরা তেল দিয়েছেন আমাদের। হ্যাঁ ঢঙ্গে তেল দিয়েছে দুনিয়ার কেরি। আমার আসা শুরু আজকে 1 মাস হয়েছে, কিন্তু আমি আসলে বিয়ে করার উদ্দেশ্যে কিন্তু আসছি বাসাতে। কিন্তু এই যে তেলের যে সংকট, মানে আমি যে গাড়ি নিয়ে কোথাও যাব সেই পরিবেশই নাই। বিদায় প্রায় আমার ছুটি শেষের দিকে, তার মানে এবারও আমার বিয়ে হচ্ছে না। এই তো ভাই লাইনে দাঁড়িয়েছি, ফজরের নামাজ পড়ে আসছি। তেল যে কখন পাবো তা তো বলতে পারছি না। সকালে বাড়ি থেকে না খাই আসি, এখানে হোটেলে খাওয়া দাওয়া করি, আবার মনে দুপুরে খাওয়া লাগবে। খুব ভোগান্তি। এই তো মোটামুটি ঘন্টা 3-4 হয়ে গেছে আচ্ছা, এখনো তেল পাবো কিনা সন্দেহ। এর আগে আমি 2 দিন আইসি আমি ফিরে গেছি। আমি যাওয়ার পথে মাঠের ভিতরে আমার তেল ফুরিয়ে যায়, আমি বাড়ি নিয়ে যাই, গাড়ি রেখে দিয়েছিলাম। তো বিশেষ কারণবশত আমার গাড়ি প্রয়োজন, আমি একজন সাধারণ মানুষ, আর কত কষ্ট করব, সেই জন্য আমি নেকার বাড়িতে নিয়ে আসি, আমার টাঙ্কি খুলি আমি নিয়ে আসছি একটু তেলে যেন।